কালকে সারা রাত নিজেও ঘুমায়নি, আমাকেও ঘুমাতে দেয়নি। আর এখন কটা বাজে? 8:30 বাজে। বাবা মেয়ে এখন ঘুম থেকে উঠলো, আর আমি ঘুম থেকে উঠেছি সেই 6:45টার সময়। এনারা এনাদের ঘুম ঠিক পুষিয়ে নিয়েছে, আর আমি তো ঘুমাতে পারলাম না, কারণ আমার সকালে কাজ ছিল। আর আমি এতক্ষণ রান্নাঘরে ছিলাম, একটু টুকটাক রান্না করছিলাম, একটু ডাল রান্না করলাম, মিছরি খাবারটা করবো, এখনও করিনি। তো এই যে এখন ওনার ঘুম ভাঙলো, ঘুম থেকে উঠেই পাপা 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 কই কই পাপা পাপা, সারাক্ষণ পাপা নাম জপ করে, সারাক্ষণ পাপা। দুষ্টু পাগলি একটা, আমার খালি ঘুম ঘুম পাচ্ছে। আজকে সারাদিন আমি ঘুমে ঢুলবো। এই মেয়েটা আমাকে ঘুমাতে দেয়নি সারা রাত, দুষ্টু করেছে জানো। ওই মেয়েটা আমাকে সারা রাত ঘুমাতে দেয়নি। হ্যালো এভরিওয়ান, সুপর্ণা প্রতিদিনের নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। এই যে আমার চুলের কি অবস্থা, মানে দিন দিন আমাকে যে কি পাগলের মতন দেখতে লাগে। আমি এদিকে রান্না করব না ওকে কোলে নেবো, ওর পাপা নেমেছে স্নান করবে। আর আজকে আমরা আবার এক জায়গায় যাব, কোথাও গেলেও এখন আমাকে সেই রান্না বান্না করেই যেতে হবে, কারণ মিছরির জন্য অন্তত করতেই হবে, ওর খাবারগুলো তৈরি করতেই হবে। কি হয়েছে কি খালি চেঁচাই। এইদিকেও সকালের খাবার বসিয়েছি, আর ওইদিকে দুপুরের জন্য খিচুড়ি বসিয়েছি, নিয়ে যাব। তো সেই জন্য করে নিলাম। আমাদের জন্য সকালে শুধু ডাল ভাত করেছি, ডাল ভাতটা খেয়ে যাবো। আর ইনি একটুও খেলা করবে না, খেলনাবাটিগুলো ওখানটাই সব ছিটিয়ে চলে আসলো আমার কাছে, এখন আমার কোলে উঠে থাকবে। বলো আমি রান্না করবো না ওকে কোলে নিয়ে থাকবো, হচ্ছে ব্যাপার। তার উপর এত গরম, কি যে বিরক্তি। আগে কোথাও গেলে কোনো রান্না বান্না পাটাপাট নেই, সকালবেলা কিছু হালকা পাতলা খেলাম, খেয়ে চলে গেলাম। আর এখন এই যে এনার জন্য সব রান্না বান্না করতে হবে। হ্যাঁ নেবে নেবে, এটা খাবে তো তুমি। এই যে কলা দিচ্ছি, তারপর এটাতে চিড়ে দেবো, তোমার যে চিড়ে সেদ্ধটা হয়ে গেছে, দিয়ে তারপর তুমি হামু করবে তো, খাও খাও করবে না। এই যে চিড়ে সেদ্ধ হয়ে গেছে, খাও খাও করবে মাম্মাম, আমার মিছরি খাও খাও করবে, কিছুতেই নিচে নামবে না। ওর খাবারটা তৈরি হয়ে গেছে, এবার ওকে খাইয়ে দেবো। আমরা ফাইনালি রেডি হয়ে গেছি। আর এখন কোথাও যাওয়া মানে একটা যুদ্ধ, ছোটোখাটো যুদ্ধ। ইনাকে রেডি করা, ইনাকে খাওয়ানো। এই যে হেঁচকি উঠেছে, এতক্ষণ জল খাওয়াতে গেলাম, জল খেলো না পা। আমরা যাচ্ছি হচ্ছে আমার শ্বশুরমশাই শিষ্য বাড়ি। বাবা মা সকালবেলাতেই চলে গেছে, আর এখন 12টা মতো বাজে। আমরা এখন বেরোবো। এক এক সময় বাইরে খুব রোদ্দুর হচ্ছে, আর এক এক সময় দেখছি আবার মেঘলা মেঘলা, কী হবে জানি না। আবার রাস্তায় বাইকেই যাব। যে বাবা কি দেখছিস ফোনে? ফোন এসছে, যে বাবা ফোন করেছে মনে হয়, ওরা বারবার করে ফোন করছে। দেখো মিছরির পাপা আমার বিনুনি করে দিয়েছে, স্পেশাল বিনুনি। আবার যখন মিছরি বড় হবে তখনও পাপা বিনুনি করে দেবে, তাই তো মা? করে দেবে। একটা ব্যাগ নিয়েছি, এটার মধ্যে মিছরির খাবার, এক্সট্রা জামা কাপড়, ডাইপার সব নিয়ে নিয়েছি। কোথাও গেলে একটা ব্যাগ এখন সাথে থাকবে। টুকি, এই টুপিটা কে পরবে? টুকি টুপি পরে নাও, মাথায় টুপি পরে নাও, টুপিটা মাথায় পরে নাও। হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা মুখ ঢেকে যাচ্ছে তো, টুপি পরছে দেখো। টুকি টুকি মুখ ঢেকে গেল তো। টুকি কইলে কইলে কইলে, দেখো দেখো মুখটা ঢেকে রেখেছে। হ্যাঁ না না, জুতোই বাইরে যেটা আছে ওটাই পরবো। চলো 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 বাবা, কি রোদ্দুর, এই রোদ্দুরে তো বেরোতেই ওকে নিয়ে ভয় করছে। তার উপর কদিন মানে কি হয়েছে, ও বাইকে মানে কোথাও যেতে চাইছে না, বাইকে উঠলেই কান্নাকাটি শুরু করে দিচ্ছে। কি আজকে করবে জানি না। দেখো বাড়িতে কি রোদ্দুর, আর এই গরমে শাড়ি পরে থাকতে হবে আজকে সারাদিন, এটা ভেবেই আমার বিরক্ত লাগছে। শিষ্য বাড়ি যাবো, শাড়ি তো পরতেই হবে। অন্য কোথাও গেলে চুড়িদার কুর্তি পরে যেতাম, কিন্তু শিষ্য বাড়ি গেলে তো শাড়ি পরতেই হবে। কি নিবি কি নিবি? টুপি টুপি কোথায় ফেললি? দেখো টুপিটা ফেলে দিয়েছে। ঠিক আছে চলো, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। এসছো, নাচো 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 করো, নাচো নাচো করো।
ও অচেনা জায়গায় এসে ভয় পেয়ে যাচ্ছে সবাইকে দেখে, অচেনা লোক দেখলে এরকম। কে কে মালা পড়েছে বাবা, আবার মালা পড়েছে কে এটা? রাধারানী, ছোট্ট রাধারানী মালা পড়েছে, ছোট্ট রাধারানী মালা পড়েছে। ভালো ভালো ভালো। এখানে এসেও আমাকে খাওয়া নিয়ে যুদ্ধ করতে হচ্ছে। পাপা নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর আমি খাবার নিয়ে ঘুরছি। এই দেখো কি কি চাইছি, কি দেখাচ্ছে, খালি এটা সেটা দেখাচ্ছে। কি নিবা, কি তা দেখো, তোমাদের সব খাবারগুলো পুরো রেখে দিয়েছে। খাবে না কি নেবে, কি নিবি? যতক্ষণ খাওয়াবো ততক্ষণ উপু উপু করতে থাকবে। জলের গ্লাস দেখাচ্ছে, গ্লাসে জল খাবে, তখন শরবত খাচ্ছিল, গ্লাসে খেতে পারে না, খালি বায়না। বাপারে বাবা, পাগল হয়ে গেলাম। চলো চলো, যাবি না মামার বাড়ি যাবি না? আমরা চলে গেলাম, তাহলে তুই এখানে থাক। ও বাবা, ও তো শুয়ে পড়লো। যে চলে গেলাম, মামা বাড়ি চলে গেলাম। তুমি থাকো, আমরা মামা বাড়ি চলে গেলাম। টাটা। আমার মামা বাড়ি চলে যাচ্ছি। চলো 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 চলো। কি সুন্দর রাধা গোবিন্দটা তোমাদেরকে দেখায়, দেখো। এটা বলে গ্রানাইট পাথরের, মনে হয় কি সুন্দর। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, মিছরি রেডি হয়ে গেছে। দেখেছো দেখেছো তুমি গপু ভাই, দেখেছো? চলো। তো আমরা এখান থেকে খেয়ে দিয়ে বেরোলাম, এখন যাবো মিছরির মামার বাড়িতে। এখান থেকে একদম কাছেই, ওই জন্য একটু দেখা করে যাব, আর একটু দরকার আছে ওই জন্য। হ্যাঁ চলো, আবার ওই বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আজকে বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যাবে, কারণ এখান থেকেই বেরোচ্ছে এখন 4:45 মতো বাজে। ওখানে যাব, একটু বসবো, আর গেলে তো তাড়াতাড়ি বেরোতে ইচ্ছাই করে না বাপের বাড়ি গেলে। কি মা? তো মিছির পাপা আসছে গাড়িটা নিয়ে। আর এখানে আসলে অনেক যত্ন পাওয়া যায়, মানে শিষ্য বাড়ি না, শিষ্যরা না অনেক যত্ন করে, মানে গোসাইদের আর কি, গুরুদেবদের অনেক যত্ন করে। তো খাওয়া দাওয়াটাও বেশি বেশি হয়ে যায়। কি দিদি ভাই? ও একটা দিদি ভাই যাচ্ছে, দিদি ভাই দিদি ভাই। ও বাচ্চা মেয়েটাকে দেখে আবার হাই হ্যালো করছে। পাপা চলো। কি রে? কি ফেলে দিলি হাত থেকে নাকি? মশা কামড়েছে? ওরে বাবা রে, ওরে বাবা রে, এসেই মেয়ে নিয়ে নিয়েছে, এসেই মেয়েকে কোলে নিয়েছে। তোমার মেয়ে কই? দুষ্টুমি, খালি দুষ্টুমি। এই খাবার নিয়ে বসেছি, খাবার খাওয়ানো হচ্ছে এখন সবাই মিলে। মামা বাড়িতে খাবার খেতে এসছে, খাবার খাওয়ানো হয়ে গেলেই চলে যাব। বাবাই, তুই কি মামা বাড়িতে খাবার খেতে এসছিস? হ্যাঁ দুষ্টু, মাংস নোংরার মধ্যে হাত দিল। মাংস গন্ধ বেরোচ্ছে কেন আবার? মিছির দিম্মা আবার আমাদেরকে মাংস তরকারি দিয়ে দেবে রাতে খাওয়ার জন্য। বলে বলে ও একা একা হাঁটবে, কারোর হাত ধরবে না।
এদিকে আয়, এদিকে আয়, ওই দিকটা ভাঙা ভাঙা পড়ে যাবি বাবা। উঠোনে হাঁটার শখ হয়েছে এখন। এদিকে আয়, ভুগাই দেখতে যাবা রাস্তায়? এদিকে আসো, এদিকে আসো, চলে এসো, এদিকে এসো। হ্যাঁ হ্যাঁ, এখানটায় এমনিতে এবড়ো খেবড়ো ইট, ভয় লাগছে পায়ের মধ্যে না লাগে। ওই দিকেই যাবে ঘুরে ঘুরে, ওদিকেই যাবে। পাপা খাচ্ছে, দিচ্ছে না। এই যে তোমার জন্য ঢালছে ডিম্মা। হ্যাঁ চাইবে, গরমের শান্তি। দুপুরবেলা এত খাওয়া দাওয়াটা বেশি হয়ে গেছে, এখন জন্য স্প্রাইট খাচ্ছি হজম করার জন্য। আর এই যে দুষ্টু মিমিমের কাছে। হ্যাঁ এবার ফিরবো, এবার ফিরে যাব আমরা। খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে মিছির খাওয়া দাওয়া। খাবি আর? মুখের মধ্যে এখনো পোটলা করে রেখেছে। বাড়িতে এসে আগে ঘরে ঢুকে র্যাবিট আর ভালু কি করছে দেখতে চলে গেছে। আবার চটিতে হাত দেয় না বাবা, আবার চটিতে হাত দেয় না। চলে এসো বাবা। আজকে সারাটা দিন অনেক জার্নি হয়েছে, তার উপর গরম, রোদে গেছি। এই রোদ গরমে শরীরটা এত খারাপ করছিল, মানে ওইখানে থাকতে, বাপের বাড়িতে থাকতে। তারপরে সেই জন্য তারপরে না ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, ব্লগটা কন্টিনিউ করতে পারিনি ওখানে। আর বাড়িতে চলে এসেছি, এখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো শরীর ভীষণ খারাপ করছিল, তারপরে অনেকক্ষণ ওখানে থাকার পরে শরীরটা ভালো হলো, তারপরে হচ্ছে বাড়িতে আসলাম। মিছি পাপা বলছিল থেকে যাওয়ার কথা, না চলো বাড়িতে চলে যাই, বাড়িতে একটা আলাদাই শান্তি আছে এখন, এখানে একটা আলাদা শান্তি। এই যে মিছি কী করছে দেখ। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর কন্টিনিউ করছি না। ভীষণ শরীরটা খারাপ লাগছে, এখন রেস্ট নেব। কালকে রাতে তো ঘুম হয়নি, সেই জন্য আরও বেশি খারাপ লাগছে। তো চলো আজকের মতো বিদায়। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে সকলে জানিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা, কালকে আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে।